من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان لنبي أن يكون له أسرى حتى يثخن في الأرض تريدون عرض الدنيا والله يريد الآخرة والله عزيز حكيم. لولا كتاب من الله سبق لمسكم فيما أخذتم عذاب عظيم. فكلوا مما غنمتم حلالا طيبا واتقوا الله إن الله غفور رحيم. صدقت يا أرحم الراحمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ তাআলার নাম ও শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে প্রতি সপ্তাহের ন্যায় কোরআনে কারীমের তাফসীর করা এবং শোনার জন্য আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আল্লাহ তাআলা হাজারো মানুষকে হাজারো গুনাহ পাপের কাজের মধ্যে মগ্ন করে রেখেছেন। তারা ভুলেও আল্লাহ তাআলার কথা মনেই করে। কেউ বা দোকানে, কেউ বা ব্যবসায়, কেউ বা টাকা গোড়ায়, কেউ বা হাসপাতালের বেডে, কেউ বা জুয়ার আড্ডায়, কেউ বা মদের আড্ডায়, কেউ বা জেনা বা পিটার আড্ডার মধ্যে মগ্ন। তার যে একজন মালিক আছে, সে যে একজন মালিকের গোলাম, এই কথা তার স্মরণে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে ভালোবেসে দয়া করে আল্লাহর নাম মসজিদে এনে আল্লাহর কালাম আলোচনা করা এবং শোনার জন্য যে বসাইছে, এই হাজারো পাপিষ্ঠ বান্দা থেকে আল্লাহ বাছাই করে, এটা আল্লাহ পাকের একমাত্র দয়ার কারণেই আমরা আসতে পারছি, ঠিক কিনা? না হলে আমরাও কোনো না কোনো গুনার আড্ডার মজমার মধ্যে আটকে থাকতাম। আলহামদুলিল্লাহ। এই জন্য অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে দয়া করছেন, ভালোবাসছেন। এই জন্য আমরা দুনিয়ার বুকে সবচেয়ে দামি মজলিস, কোরআনের মজলিসের মধ্যে এসে বসতে পারছি। আলহামদুলিল্লাহ। আজকে সূরা আনফালের 3খানা আয়াত আমি তেলাওয়াত করছি, 67 থেকে 69 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য যে মেসেজ, যে বার্তা দিয়েছেন, সেই বার্তা বুঝা এবং বোঝানোর তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের এই আয়াতের ভেদ রহস্য
আল্লাহ পাকের মানসা অনুযায়ী আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমিন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ তুরিদুনা আরদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। কোন নবীর জন্য সমুচিত নয়, কোন নবীর এমন হওয়া উচিত নয় যে তিনি বন্দীদেরকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিলেন। এটা নবীর উচিত নয়। একজন নবী তার জীবনের সাথে এটা যায় না। তার জন্য উচিত নয় যে সে বন্দীদেরকে মুক্তি করে দেয়। উপযুক্ত যে জমিনের মধ্যে আল্লাহ পাক কাফেরদেরকে ধূলিসাৎ করে দেন, কাফেরদেরকে জমিন থেকে ধূলিসাৎ করার আগে কিভাবে বন্দীদেরকে মুক্তি দেন, এটা নবীর সাথে তো যায় না। আয়াতের স্বাধীনতা বলতে আছে আল্লাহ বলতেছেন লিনাবিয়্যিন, কোন নবীর স্বভাবের সাথে এটা যায় না। আইয়াকুনা লাহু আসরা, যে তার জন্য বন্দী রয়েছে, জিহাদের ময়দান থেকে তারা শত্রুদের কাফেরদেরকে বন্দী করছে, হাত্তা ইউসখিনা ফিল আরদ, জমিন থেকে কুফরি ধূলিসাৎ হওয়ার আগ পর্যন্ত কুফরি শক্তি তিনি কিভাবে বন্দীদেরকে মুক্তি করেন, মুক্ত দিয়ে দেন, এটা তো নবীর স্বভাবের সাথে যায় না। তুরিদুনা আরদাদ দুনিয়া, এবার নবীর বাদ দিয়ে সাহাবাদেরকে উদ্দেশ্য বলতেছে, তোমরা তো আশা করছো দুনিয়া, তুরিদুনা, তোমরা চাইছো আরদাদ দুনিয়া, দুনিয়ার মাল সম্পদ, আল্লাহু ইউরিদুল আখিরাহ, আর আল্লাহ চেয়েছে তোমাদের জন্য আখিরাত। ওয়াল্লাহু আজিজুন হাকীম, আল্লাহ তো বড়ই স্নেহময় এবং হিকমতওয়ালা, জ্ঞানী, মহাজ্ঞানী। এটা হলো শাব্দিক আয়াতের অর্থ। এই আয়াত কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে? আগের আলোচনা বুঝলে আরো সহজ হবে। এই আয়াতগুলো বদরের যুদ্ধের পরে আয়াত নাযিল হয়েছে। বদরের ইসলামের সর্বপ্রথম জিহাদ, ইসলামের ঈমান দ্বারা কুফরির মধ্যে সর্বপ্রথম জিহাদ যুদ্ধ হলো বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে আগে ইসলামের কোন ওহী, কোন হাদিসের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যুদ্ধের কোন নীতিমালা বর্ণনা করেননি। যে যুদ্ধের ময়দান থেকে মাল পাইলে তোমাদের জন্য হালাল না হারাম, যুদ্ধে যদি তোমরা শত্রুদের কাছে পাও, বন্দী করবা, বন্দী করে কি করবা, মারবা না ছেড়ে দিবা, কোন নীতিমালাই বর্ণনা করা নাই, কোন ওহী আসে নাই। যুদ্ধের ময়দানে মুসলমানরা কাফেরদের সাথে লড়ছে, বিশাল বিজয়, স্বাভাবিক বিজয় না, বিশাল বিজয়। কাফেরদের 70 জন লিডারকে জাহান্নামে পৌঁছে দিয়েছে, 70 জন লিডারকে বন্দী করছে, তাদের সাথে মাল সামানা যা ছিল বিশাল ভান্ডার সব গনিমতের মাল হিসেবে মুসলমানরা পাইছে। এমন একটা জিহাদ
যুদ্ধ, কিন্তু এর মধ্যে কোনো বিধিমালার কোনো আলোচনা শরীয়তের বিধিবিধান ছিল না। নবীর কাছে কোনো ওহী আসে নাই, সাহাবারা কোনো বিধিবিধানও জানে না, লাগিয়ে গেছে ব্যাস। যেহেতু বিধিবিধান আসে নাই, সেহেতু সাহাবায়ে কেরামের এবং নবী তাড়াহুড়া করার দরকার ছিল না। এই জন্য আল্লাহ তাআলা এই 3 আয়াতের মাধ্যমে সাহাবাদেরকে ধমকাইছেন। সাহাবাদেরকে এই তাড়াহুড়ার কারণে তাদেরকে দুনিয়া নবী বলেছেন আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন। এই জন্য আমরা সাহাবাদের সমালোচনা করতে পারবো না, তারা আমাদের সমালোচনা অনেক করবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবাদের ব্যাপারে আল্লাহর আয়াত, আল্লাহর বান্দা বলেন আমি তাদের প্রতি রাজি, তারাও আমার প্রতি রাজি। কিন্তু আয়াত যেহেতু প্রেক্ষাপটে নাযিল হয়েছে, বুঝার জন্য আমি আলোচনা করব, কিন্তু সাহাবারা দোষমুক্ত। সাহাবারা কি দোষমুক্ত? আল্লাহ তাআলা বলেন, হে নবীর সাহাবারা, তোমরা কি দুনিয়া নবী হয়ে গেছো, আমি তো তোমাদেরকে আখিরাত চাই। কেন এই কথা বলছি? এই যে যুদ্ধটা হলো, বদরের যুদ্ধ, গনিমতের মাল, বন্দী 70 জন লিডার, 70 জন কাফের লিডারকে হত্যা, এত বিশাল বিজয় সাহাবায়ে কেরামের সামনে আসছে। এখন এই গনিমতের মাল কি হবে, বন্দী কি করবে? আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন 2টা অপশন বন্দীদের জন্য। 1 নম্বর অপশন হলো এদেরকে হত্যা করে দাও, এদেরকে কি করে দাও। 2 নম্বর অপশন হলো এদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দাও। তবে যতজনকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিবে, আগামী বছর অতটা তোমাদের মধ্যে শহীদ হবে। আল্লাহ রাসূলকে ওহির মাধ্যমে জানাই দিয়া সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রাসূল পেশ করলেন যে তোমরা কোনটা গ্রহণ করতে চাও। বন্দীদেরকে কি হত্যা করবে? এই বন্দীদের মধ্যে আল্লাহ রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, কিন্তু পরবর্তীতে আল্লাহ ঈমান হয়েছে। কি হিকমত দেখেন আল্লাহ। আল্লাহ নবীকে বলছেন, দেখো এদের সাথে পরামর্শ করো, আমাদের সাথে পরীক্ষা, এদেরকে সকলকে হত্যা করে দিতে পারবা, এটার বৈধতা দিলাম, আবার এখতিয়ার দিলাম, তোমরা মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দিতেও পারবে। যতজনকে মুক্তিপণ নিয়ে ছাড়বে, আগামী বছর জেনে রেখো এতজন তোমার সাহাবীদের থেকে শহীদ হবে। সাহাবায়ে কেরামরা তাড়াহুড়া করে দয়া দেখিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং মুআয ইবনে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা, দুইজন আর কয়েকজন, তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই এদেরকে সব হত্যা করে দিতে। আল্লাহরও বাঞ্ছা ছিল এটা। এজন্য আল্লাহ এই আয়াতের মধ্যে প্রথম অংশে এটি বলছেন, কোন নবীর জন্য উচিত নয় জমিনে কুফরি শক্তি থাকবে, এটাকে দুলিশ্বাস করা ছাড়া বন্দীদেরকে কেমনে মুক্ত করে দেয়। এখান থেকে আমরা বুঝতে পারলাম জিহাদের উদ্দেশ্য হলো কুফরি শক্তিকে জমিন থেকে দুলিশ্বাস করে দেওয়া। কোন কুফরি শক্তি গুলো মাথা ছেড়ে জাগাতে না পারে। চাই একটা মানুষকে হত্যা করা লাগুক, 1 লক্ষ মানুষকে হত্যা করা লাগুক, আল্লাহর জমিনের জন্য কুফরি শক্তি চারা যদি না হতে পারে। আর পৃথিবীতে জিহাদ বন্ধ হওয়ার কারণে ইসরায়েলি শক্তিরও মাথা ছাড়া দিয়েছে। আর পৃথিবীতে জিহাদ না থাকার কারণে আমেরিকার এই কুফরি শক্তি সারা বিশ্বকে যন্ত্রণা দিয়েছে। যদি এদেরকে মাথা কেটে দিয়ে দিত, পুরো পৃথিবী সামনে। এই জন্য আল্লাহ রাসূল আল্লাহ বলেন,
হাত্তা ইউসখিনা বিল্লাহ। আসখানা ইউসখিনা মানে হলো শক্তিকে মিটিয়ে দেওয়া। এর সাথে আল্লাহ তাকিদ দিয়ে বলছেন ফিল আরদ, জমিনের মধ্যে শক্তিকে মিটিয়ে দাও জমিনের মধ্যে, মানে এর বাংলা অর্থ হলো ধূলিসাৎ করে দাও। এভাবে অর্থ বলতে হলো ভোটের অর্থ না, যে কুফরি শক্তিকে ধূলিসাৎ করা পর্যন্ত কোন নবীর উচিত নয় কাফেরদেরকে বন্দী করে মুক্তিপণ দিয়ে ছেড়ে দেওয়া। এটা নবীর স্বভাবে যায় না। নবীর তো কুফরি শক্তিকে ধূলিসাৎ করবে, তার স্বভাবের সাথে এটা তো যায় না। নবী তো আল্লাহর জমিনে আল্লাহর ইমানদারের শক্তিকে প্রতিষ্ঠিত করবে। কুফরি শক্তিকে কখনোই মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়ে তারা আরো শক্তিশালী জোয়া করবে, এটা তো নবীর স্বভাবের সাথে যাচ্ছে না। বুঝতে পারছেন? এই জন্য এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহর জমিনে যে আমরা জিহাদ করব, যুদ্ধ করা, এর মূল উদ্দেশ্য হলো কোন আল্লাহদ্রোহী শক্তি যেন উঁচু না হতে পারে। কুফরি শক্তি, আল্লাহ বিরোধী শক্তি জমিনের মধ্যে যতক্ষণ উঁচু থাকবে ততক্ষণ কিন্তু ইমানদারদের জিহাদ করা ফরজ। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বললেন, হে নবী, আমি আপনার কাছে অপশন তুলে দিছি, কিন্তু তা ওরা বললেন আপনি আপনার সাহাবীদের সাথে পরামর্শ করেন এই দুই অপশনের মধ্যে কোনটা তারা গ্রহণ করবে। তারা এই বন্দীদেরকে হত্যা করে দিবে নাকি মুক্তিপণ নিয়ে ছেড়ে দিবে। যদি মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় যতজন, আগামী বছর ততজন আপনার সাহাবী থেকে শহীদ হবে। সাহাবারা দুই দল হয়ে গেলেন, আবু বকর এক দল, ওমরের এক দল। ওমরের দল ভারী, আবু বকরের দল ভারী, যে মুসলমানদের টাকা পয়সা নাই, হিজরত করে মক্কা থেকে মদিনায় আইছে, দরিদ্র, দুর্বলতা, এখন যদি 70 জন থেকে মুক্তিপণ নিয়ে হয় বিশাল একটা টাকার সম্পদ আসবো, সব মিলে মুসলমানের একটু দাঁড়াইতে দেব। আর আশা করা যায় এই 70 জন মুক্তিপণ নেওয়ার পরে পরবর্তীতে মুসলমান হইব। এই ধারণার পর আবু বকর অন্যান্য বেশিরভাগ সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ মুক্তিপণ নিয়ে বলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে কাফের বাচ্চা কোনদিন ওই আশায় ছেড়ে দিয়ে যাবে না, বরং সে আরো মুসলমানের বেশি ক্ষতি করবে বলে বুঝে নেয়। এটা নিজেই দিয়া এলো আল্লাহর চেষ্টা। এবং আল্লাহ যে অপশন দিয়েছে, অপশনের মধ্যে খেয়াল করলে বোঝা যায় আল্লাহ প্রথমটা চান, দ্বিতীয়টা চান না। আল্লাহকে চান যে মুসলমানের রক্ত ঝরুক, এই জন্যই আল্লাহ ইঙ্গিতে বুঝাই দিয়েছিলেন যে দ্বিতীয় অপশনের মধ্যে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিবা, আগামী বছর ততজনকে শহীদ হতে হবে। কিন্তু যারা দৃঢ়মন্ত্রী তারা মনে করছে শহীদ হওয়া তো ভালো, তাহলে শহীদের মর্যাদাও পাইলাম, এদিকে টাকাও পাইলাম, অসুবিধা কি? এই জন্য আল্লাহ এটার জন্য তাদেরকে বর্ষনা করছেন, তুরিদুনা আরাদাদ দুনিয়া, হে নবী সাহাবারা, তোমরা দুনিয়ার আসবাবের মোহ পড়ে গেছো। দুনিয়ার আসবাব মাল সম্পদের মোহ তোমাদের ভিতর আসছে। যদিও সরাসরি সাহাবায়ে কেরামের টাকার প্রতি মোহ না, সরাসরি তো টাকার প্রতি মোহ না, সাহাবারা তারা তো অন্য মুসলমানদের যদি শক্তিশালী হয় এই দিকে খেয়াল করে তারা মুক্তিপণ চাইছে। আমাদের মতো নিজেদের পেট ভরার জন্য নিজেদের পেট ভরুক আর কার ভরুক না ভরুক দেখার নাই, ওরকম তো তারা নাই। কিন্তু যেহেতু আল্লাহ তাআলার প্রিয়, তারা আল্লাহর খাস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী, তারা তাদের থেকে সামান্য পরিমাণ দুনিয়ার লোভ যাতে না আসে এই জন্য আল্লাহ ঘোষণা করছে। এই জন্য আল্লাহ তাদেরকে খারাপ বলছে, তুরিদুনা আরাদাদ দুনিয়া,
হে নবীর সাহাবারা, তোমরা দুনিয়ার আসবাব চাইলে, আল্লাহু ইউরিদুল আখিরাহ, আর আল্লাহ তো তোমাদের জন্য আখিরাত চাইছে। দেখেন আমরাও তো বোকা। বলেন আপনি ধরেন একজন মানুষ ব্যবসা করলো, ব্যবসা করার জন্য সে ইনভেস্ট করলো, এই ইনভেস্টে সে ব্যবসা টিকতেও পারে নাও টিকতে পারে, সন্দেহ না। দোকান দিল, মাল উঠানোর টাকা থাকতেও পারে নাও থাকতে পারে, মাল উঠাইছে কোটি টাকার মাল, বিক্রি হইতেও পারে নাও হইতে পারে, বিক্রি হইলো লাভ নাও হইতে পারে হইতেও পারে। লাভ হইছে, টাকা পাইছি, লাভ হইছে, এইটা আমার উপকারে আসতেও পারে না, রোগ বলা বসবেন অ্যাক্সিডেন্টের টাকা ডাকাতি চুরি হয়ে যেতে পারে। তাহলে দুনিয়া এবং দুনিয়ার সব আসবাব সন্দেহান, কিন্তু আখিরাতের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক ওয়াদা করছেন জান্নাত তুমি পাবাই, এই জান্নাত না পাওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। নাম্বার জান্নাত পাইছো, ভোগ করতে পারবা না এরকম সন্দেহ নাই। ভোগ তুমি করবা, তোমার জন্যই। তুমি আপেল কিনে আনছেন বাড়িতে, হঠাৎ আপনার পেট খারাপ, আপনার খাওয়া যাবে না, কথা কথা হয় না অনেক খাবার, যে আপনি বাসায় কিনে নিচ্ছেন মজা করে খাবেন, কিন্তু আপনারই দাস্ত শুরু হচ্ছে, আপনারই এমন একটা রোগ হয়েছে খাবার খাওয়া খাওয়া, আপনার সামনে সবাই খাইতেছে, আপনি খাইতেছেন। দুনিয়া এবং দুনিয়ার যা কিছু উপভোগ আছে সব সন্দেহান, করতে পারবো কি পারবো না এটা নিশ্চিত না। কিন্তু আখিরাত নিশ্চিত। সুবহানাল্লাহ। আখিরাত ইয়াকিন। কেমন ইয়াকিন? কয় যেমনি ভাবে আমার মৌত হবে, আমার মৃত্যুর কোনো সরবল নাই, মৃত্যুর কোনো, আমি যে মরবো না এটার কোনো সন্দেহ নাই। পৃথিবীতে যে জন্মগ্রহণ করছে সে যদি নাস্তিক হয়, সে এইটা একই বিশ্বাস করে যে আমি একটু বললাম মৃত্যু যেমন একই, এর থেকে হাজার কোটি একই জান্নাত আল্লাহ পাকের ওয়াদা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, হে দুনিয়ার সাহাবারা, হে আমার নবীর প্রিয় কলিজার টুকরা সাহাবারা, তুরিদুনা আরাদাত দুনিয়া, দুনিয়ার আসবাবের মোহ তোমরা কেন চাইলা? দুনিয়ার মাল কেন তোমরা চাইলা? আল্লাহু ইউরিদুল আখিরাত, আমি আল্লাহ তো তোমাদের জন্য আখিরাত চাইছি। এই জন্য আল্লাহ যারা ভালোবাসে দুনিয়া একটু তারা কম দেয়, আখিরাত মুখী বানায় দেয়। ওই লোকটা নামাজ পড়তে ভালো লাগে, ওই লোকটার তাফসীর আসতে ভালো লাগে, ওই লোকটার জিকিরের মজলিসে যাইতে ভালো লাগে, ওই লোকটার আলেমের মজলিসে যাইতে ভালো লাগে। ব্যবসা লাগে যা, আর যার কপাল ঘুরে গেছে ওরে আল্লাহ দেখায় তোর টাকা, তোর ব্যবসা, ব্যবসা তো ব্যবসা, তোর সিনে যাওয়ার দরকার নেই, জিকিরের মজলিসে যাওয়ার দরকার নেই। জুমার দিন ইমাম খতিব সাহেব মসজিদে ঢোকার আগে আমি মুসল্লির আগে যাওয়া দরকার। এমন অনেক মুসল্লি আছে আর ইকামত দিলে তখন যে মসজিদ হয়ে খুদবাটাও তার ভাগ্যে ওঠে না, অথচ যে খুদবা পাইল না সে জুমা পাইল না, অর্ধেক জুমা পাই না। জুমার দিন জুমার জোহরের নামাজ কয় রাকাত? ফরজ 4 রাকাত। জুমার দিন যে 2 রাকাত হয়ে গেলে আর 2 রাকাত হলো খুতবা, আর 2 রাকাত কি খুতবা। কিন্তু অনেক মুসলমান এই খুতবাও বাড়ে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তুরিদুনা আরাদাত দুনিয়া, এ নবীর কলিজার টুকরা সাহাবী, তোমরা দুনিয়ার আসবাব কেন চাও? দুনিয়ার আসবাবের কোনো স্থায়িত্ব নাই। এটা হলো দুনিয়ার সবচেয়ে বড় বাটপার। এটা নিয়ে আমার আলাদা আলোচনা আছে, বিশাল আলোচনা আছে। দুনিয়ার সবচেয়ে মানুষের কাছে সবচেয়ে দামি হলো টাকা। এই টাকার গায়ে কি লেখা? চাহিদার মাত্রই বাবাকে দিয়ে দিবে। আর টাকা সবচেয়ে বড় দুনিয়ার বাটপার। আমরা বাটপার কারে বলি ধরেন? ধরেন একটা মেয়েকে, একটা যুবক
বহুদিন ধরে প্রেম করছে তার সাথে, তারে গিফট দিছে, খাবারটা দিছে, কানেরটা, নাকেরটা, চুড়ি, ফুল, হাজার হাজার টাকা গিফট দিয়ে 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 তারা প্রেমে ফেলেছে। একটা মেয়ে প্রেমে ফেলানোর পর তার মা বাবাকে রাজি করাই বিবাহ করছে। বাসর রাতে যাবে, এই মুহূর্তে মেয়েটা তার খালাতো ভাইয়ের সাথে পালায় চলে গেছে। আচ্ছা বলেন, এই মেয়েটার কি বলবেন? বাট পান্না এত মেহনত করে এই যুবকটা তোরে প্রেমে ফেলাইয়া তার বাপ মানে রাজি করে তোমাকে বিয়ে করে বাসর রাতে গেল, আর তুমি তোমার গোপনে গোপনে খালাতো ভাইয়ের সাথে রেখে গেলে, এই যুবকটারে তুমি ধোকা দিলে না? বিশাল বড় বাট পাইলে। টাকা খোলা ওই কাজটাই করে। আমরা মাথার গাম পায়ে ফেলে ব্যবসা করে চাকরি করে টাকা কামাইলাম, টাকারে ঘরে দিয়ে বসে থাকলে কোনো অবদান নাই। যাই মাছের দোকানে দিয়ে দিই, চাউলের দোকানে দিয়ে দিই, ওই ভাটপার আমার লাঠি দিয়ে যদি না যায় আমার কোনো উপকার হয় না। আমি চিন্তা করলাম, আল্লাহ টাকা এই সিস্টেম বানালো কিনে মানুষকে কেমন চোখে আঙুল দিয়ে আল্লাহ বুঝায় দুনিয়ার সবচেয়ে দামি যেটা সেটাই সবচেয়ে বড় ভাটপার। তোর দোকান হচ্ছে, তুই কি বুঝতেছিস? তোর আপন না। একজন মানুষের কোটি টাকা আছে, সে যদি কোনো কিছু না কেটে পেট ভরবে, কাপড় না কেটে কাপড় ভরবে, আসবাব না কেটে ঘর না কেটে বাড়ি না কেটে, তো সে টাকার কোন দাম আছে? টাকা যতক্ষণ পর্যন্ত আমার লাঠি না দিয়ে অন্যের কাছে না যায় ততক্ষণ পর্যন্ত আমার কোনো উপকার হয় না। এই জন্য আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার হায়াত এবং এর সাথে সম্পর্কিত যা আছে সব দোকান। ছেলে বলেন, মেয়ে বলেন, বাপ বলেন, মা বলেন, কেউ আমার কবরে যাবে না। আমি যখন মারা যাব আমার কবরে আমারই যাবে, আর আমার আমল, আমার দান, আমার নামাজ, আমার রোজা, আমার জিকির, আমার ভালো কাজগুলোই আমার সাথে যাবে। কেউ আমার আপন না। আপন কে? আল্লাহ। আপন কে? এই জন্য মানুষ যখন বুঝে যায় যে আল্লাহই হলো আমার আপন, আর সব হলো আমার ধোঁকা দেওয়ার জন্য এসেছে, তখন তার আল্লাহর হুকুম মানতে কাউরে কে কি করলো না করলো এটা বাদে না। ওই লোকটারে কেউ কাঠ মোল্লা কইলো তার বাদে না, কারণ আমি আল্লাহর পাগল, তুই কি কইলি না কইলে আমার আসে যায় না। ছেলে মেয়ে তারে পায় পাগলা হয়ে গেছে, তিল্লাই চলে যায়, এই তার সিয়ে চলে যায়, দোকানদারি ফেলাচ্ছি, সারা দুনিয়া তারে গাল হয়, কিন্তু তার কার আল্লাহরে বাবু রাখতে পারে, কারণ তিনি সব করেন। কে করেন? তিনি করেন। আসলে আমরা এই জায়গায় ধোঁকা খাইছি শয়তান। গত তফসিরেও গেছে যে জিহাদের ময়দানে অস্ত্র সৈন্য বেশি দিয়ে হয় না। পৃথিবীর ইতিহাসে যতগুলো দেশ স্বাধীন হয়েছে, যাদের কাছে স্বাধীন হয়েছে তারা আরো বড় শক্তি, আর যারা স্বাধীন হয়েছে লাঠি দিয়ে। আপনি বাংলাদেশের ইতিহাসটা দেন, পাকিস্তানি বাহিনীর ট্যাঙ্ক ছিল, আমাকে কি ছিল? পাকিস্তানি বাহিনীর কত বোমা ছিল, বন্দুক, স্টেন গান, কত কিছু দামি মিলিটারি ছিল। আর বাঙালি ছিল গামছা ছিল না, লুঙ্গিও ছিল না, কাঁচা বান্ধার মতো লুঙ্গিও ছিল না। জয় কাদের ছিল? অস্ত্রে জয় হয়, সৈন্য দিয়ে জয় হয়। পৃথিবীর ইতিহাসে নাই কোনো সৈন্য বেশি, অস্ত্র বেশি দিয়ে তারা জয় করছে, পৃথিবীর ইতিহাসে। তারপরেও আমাদের দৃষ্টি অস্ত্রের দিকে, সৈন্যর দিকে, আসবাবের দিকে, ওই মালিকের দিকে নেই। টাকা, আহা কি বলবো, কত থেকে কোথায় চলে আসছে কথা। এটা বোঝার জন্য দুনিয়া কেন আল্লাহ তাআলা, কেন আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে টিটকিরি করে, যা বারা তোমরা দুনিয়ার দিকে কেন চাও? দুনিয়ার টাকা পয়সা মাল সামানা এগুলো তোমরা চেও না, এগুলো এমনি আইব এমনি যাইব। হাতের ময়লা আসবো যাইব, এর কোনো নির্দিষ্ট সীমানা নাই। কখন আইব কখন যাইব কোনো মানুষের কন্ট্রোলে নাই। যে মানুষটা আগে ছিল কোটিপতি, 2 দিন পরে হয়েছে ফকির,
আগে ছিল ফকির, এখন হয়েছে কোটিপতি। আগে ছিল ঘর করার মতো একটা জায়গা নাই, এখন সে বড় বড় জমিদার। আগে ছিল জমিদার তার বাপ দাদা, এখন তাদের ঘর ওঠানোর জায়গা নাই। এটার কোনো সীমানা আছে? আল্লাহু আকবার। তুরিদুন হারাদাত